ব্রাজিলের জালে জার্মানির 7 গোল। বিনা পূর্বাভাসে 90 মিনিটের ঝড়ে তাসের ঘরের মতো গুড়িয়ে গেল দলটা। নিজের ঘরে 2014 বিশ্বকাপের সেমিফাইনালের সেই হারের ক্ষত এখনো পোড়ায় ব্রাজিল সমর্থকদের। সেই ম্যাচের পর আর শেষ চারে খেলতে পারেনি সেলেসাও দল। এই গেরো খুলবে আনচেলত্তির কৌশলে, এমন বিশ্বাসকে সত্যি করতে প্রথমবার ভিনদেশি কোচের তত্ত্বাবধানে বিশ্বকাপে নামছে ব্রাজিল। নিউ জার্সিতে প্রথম ম্যাচে 5 বারের শিরোপা জয়ীদের সামনে গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো। শেষ 92 বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। এই সময়ে 20 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 17টি আর ড্র করেছে 3 ম্যাচ। বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি দুই দল। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বে মরক্কোর সাথে লড়েছিল ব্রাজিল। সেই ম্যাচটা রোনালদোরা জিতেছিল 3-0 ব্যবধানে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত 3 বারের দেখায় ব্রাজিলের জয় দুটিতে, বাকিটিতে জয় আফকন চ্যাম্পিয়নদের। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। গ্রুপ পর্বে কঠিন পরীক্ষা, চাপহীন থাকার উপায় নেই কার্লো আনচেলত্তির। তার উপর মিলছে না নেইমারকে। ফুলফিট হলেও ম্যাচ ফিটনেস নেই ব্রাজিলিয়ান অল টাইম গোল স্কোরারের। পরের ম্যাচেও তাকে পাওয়া নিয়ে ধোঁয়াশা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার মিশনে বাড়তি দায়িত্ব রাফিনিয়ার কাঁধে। গেল বিশ্বকাপে এই বার্সা তারকা সবচেয়ে বেশি অন টার্গেট শট নিয়েছিলেন, কিন্তু স্কোরশিটে নাম তুলতে পারেননি একবারও। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রও নেই তার সেরা ফর্মে। মরক্কোর বিপক্ষে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে আনচেলত্তি বেছে নিতে পারেন কুনিয়া, এন্দ্রিক কিংবা ইগোর থিয়াগোকে। প্রস্তুতি ম্যাচে জয় পেলেও তাদের রক্ষণ চিন্তা বাড়িয়েছে। সেই দায়িত্বটাই নিতে হবে গ্যাব্রিয়েল আর মার্কিনিয়সকে। মাঝমাঠে ক্যাসিমিরোর সাথে জুটি করবেন শেষ বেলায় ডাক পাওয়া ম্যানিউ মিডফিল্ডার এজারসন। গোলবার সামলাবেন অ্যালিসন বেকার। অন্যদিকে ছেড়ে কথা বলবে না মরক্কো। ক্যাপ্টেন আশরাফ হাকিমির সাফ কথা, ব্রাজিলকে হারাতে প্রয়োজনে মাঠে জীবন দিয়ে দেবে তারা। প্রত্যাশিতভাবেই শুরুর একাদশে থাকছেন রিয়াল মাদ্রিদ স্টার ব্রাহিম দিয়াজ। অ্যাটাকিং লাইনে দেখা যেতে পারে বায়ার্ন ফরওয়ার্ড ইসমাইল সাইভারিকে। গোলবারের নিচে থাকছেন সেরা গোলরক্ষক ইয়াসিন বোনো, যার হাতে গেলবার শেষ হয়েছিল স্পেনের স্বপ্ন।